মেয়েদের নিজের বাড়ি বলি আদৌ কিছু থাকে? বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, নিজের বাড়ি কই? আজকে অনেক চিন্তা করে এই বিষয়টা উত্থাপন করেছি আমরা। নারী সংসারে ধারক বাহক, এটা সবাই জানে, কিন্তু একথা মানে কজন? যদি সত্যি মানত তাহলে এত নারী নির্যাতন, ধর্ষণ আর হেনস্থার কথা আলোচনাতেই আসতো না। আসলে যাদের এই পৃথিবীতে কোনো নিজের বাড়িই নেই তাদেরকে নিয়ে তো এমনটা হবে, তাই না? মেয়ে মানেই জন্মের পর থেকে বিবাহের জন্য বলি প্রদত্ত, যার চোখ, নখ, চুল, ত্বক রং নিয়ে দর কষাকষি। কালো না ফর্সা, খাদা না টিকালো, উটকুটে না টানা টানা, লম্বা না বেটে, যার মাথার বাইরেটা নিয়েই সকলের ভাবনা, মাথার ভেতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। পৃথিবী আজ কোথায় চলে গেছে? নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, তবুও কোথাও না কোথাও নারী পুরুষকে ছাপিয়ে যাচ্ছে। এটা মেনে নেওয়া যাচ্ছে না। মেয়ে মানেই অন্যের বাড়ি গিয়ে সংসার করবে, এই ধারণা আজও বদ্ধমূল। বাবার কাছে মেয়ে বড় আদরের, পাশাপাশি মায়ের কাছে চিন্তার। একটা ছেলে রাত্রিবেলা ফিরতে পারে, মেয়ে হলে টেনশন থাকে। যেদিন মেয়েটাও রাত 1টা বা 2টোর সময় প্রয়োজনে বাড়ি থেকে বেরোতে পারবে বা বাড়ি ফিরতে পারবে নির্ভয়ে, সেদিন বলবেন নারী পুরুষ সমান সমান, তার আগে নয়। সত্যি অভাগা দেশ, যেখানে দেশ মা, জন্মভূমি মা, সেখানে মেয়েদের সামান্য নিজের বাড়িই নেই। অনেকে এটা হয়তো সমর্থন করবেন না, হতেই পারে। অনেকে বলবেন মেয়েদের তো অনেক বাড়ি, বাপের বাড়ি, মামার বাড়ি, মাসির বাড়ি, শ্বশুর বাড়ি, ছেলের বাড়ি। এখন প্রশ্ন, একান্ত আপন জায়গাটা কোথায়? আসলে বাড়ি ঘর এই শব্দটা একটা সম্পর্ক আর তার সাথে জড়িয়ে থাকা অনেক অনুভূতিকে ব্যক্ত করে। যুগ যুগ ধরে বাবার বাড়িকে মেয়েরা নিজের বাড়ি বা নিজের পৃথিবী বলে ভেবেছে। সেই মেয়েকে একটা সময় পর কনকাঞ্জলি অনুষ্ঠানের পর অন্য বাড়িতে থাকতে হয়, সেই বাড়িটাকে নিজের বলে ভাবতে হয়। তখন বাবার বাড়িকে নিজের বাড়ি বলার অধিকার সমাজ দেয় না। একদিনের বেশি 2 দিন বাপের বাড়ি থাকলে লোকে ভাবে শ্বশুর বাড়িতে নির্ঘাত গন্ডগোল হয়েছে। অসহায় এক দোটানায় 2টো বাড়ির মাঝে এগিয়ে যায় মেয়েদের জীবন। এটাই সত্যি, ঠিক বলছি তো? এই প্রতিবেদনে আপনাদের ভাবনা কতটা মিলবে আমরা জানি না, কিন্তু আমরা এটা বিশ্বাস করি এটা প্রতিটা মেয়ের ভাবনা। আপনার মতামত আলাদা বা ব্যক্তিগত হতেই পারে। আমরা পরিসংখ্যান সার্ভের ভিত্তিতে এই কথা বলছি। দেখুন, আমরা পৃথিবীতে একা আসি, পৃথিবীর মায়া কাটিয়ে একা ফিরেও যাই। মাঝের সময়টা একা থাকতে ভয় পাই, তাই একজন বা একাধিক জনের প্রয়োজন হয়। এই একাধিক মানে মা বাবা, পরিবার, আত্মীয় মিলেমিশে থাকা। আর এখানে একটা বড় ব্যাপার হচ্ছে টাকা। যদি একটা মেয়ে স্বাবলম্বী হয়, যদি নিজের খরচ নিজে জোগাড় করতে পারে, তাহলে তার অস্তিত্ব অনেকটাই পাকা। নিজের দাবি সে স্পষ্টভাবে রাখতে পারে সবার সামনে। তবে অনেকেই মনে করেন মেয়েরা লাকি, কারণ বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি রেডি সব সময়। ছেলেদের এমনটা নয়। এখানে ভুল হচ্ছে না তো? মেয়ে যদি বরের বাড়িকে নিজের বাড়ি ভাবতে পারে, তাহলে বর কেন বউয়ের বাড়িকে নিজের বাড়ি ভাববে না? তাহলে তো বলাও যায় ছেলেদেরও 2টো বাড়ি, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি। আসলে বিষয়টা ছেলে বা মেয়ে নয়, ব্যাপারটা চিন্তা ভাবনা, মানসিকতার। বাড়ি মানে শুধুই কি মাথার উপরে একটা ছাদ, 4টে দেওয়াল, নাকি আশ্রয় মানে নিরাপত্তার ভরসা? যদি তাই বলেন, তাহলেই নিজের বাড়ি বলে আদৌ কিছু হয় কি ভেবে দেখুন, সম্ভব হয় কিনা। আপনার উত্তর কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ব্যুরো রিপোর্ট, সাজবেলা ডিজিটাল। সফল হোক স্বপ্নের। আরো নতুন কিছু আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন।